ময়মনসিংহের বাজারে শীতের আগাম সবজি উঠতে শুরু করলেও দাম ক্রেতাদের নাগালের বাইরে। গ্রীষ্মকালীন যেসব সবজি এখনও বাজারে মিলছে তার দামও বেশ চড়া। এছাড়া বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছও। তবে কিছুটা স্থিতিশীল রয়েছে মাংসের দাম। একই অবস্থা বরিশালের বাজারেও। ক্রেতাদের অভিযোগ, প্রশাসনের কোনো মনিটরিং না থাকায় সবজি থেকে মাছ সব বাজারই সিন্ডিকেটের দখলে। বাবুল হোসেন ও বিধান সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহ নগরীর পাইকারি মেছুয়া বাজারে বেড়েছে শীতকালীন আগাম সবজির সরবরাহ, কিন্তু দাম এখনও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে 240 টাকায়, ফুলকপি 100 টাকা আর বাঁধাকপির দাম 60 টাকা। এছাড়া বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্রীষ্মকালীন সবজিও। ঢেঁড়স, বরবটি ও বেগুন 100 টাকার কমে মিলছে না। মানে প্রচুর সরবরাহ, তারপরেও দেখা যাচ্ছে যে দাম এগুলোর কমতেছে না। শুধুমাত্র আলুর দামটা একটু কম আছে, আর সব জিনিসের দামে একদম আকাশ ছোঁয়া এখন। আমরা যেখানে আগে 2 কেজি কিনতাম এখানে 1 কেজি কিনছি, কারণ হচ্ছে আমাদের ফ্যামিলি চালানো কঠিন হয়ে পড়ছে। ক্রেতারা বলছেন পাইকারি থেকে খুচরা পর্যায়ে প্রতিটি সবজির দামেও বেশ পার্থক্য রয়েছে। পাইকারিতে প্রতি কেজি শসা 30 টাকা বিক্রি হলেও খুচরা বাজারে 50 থেকে 60 টাকার নিচে মিলছে না। খুচরা তারা বেশি দাম বেছে, 5 কেজি নে 10 কেজি নে, আর পাইকারিতে মন বেচন লাগে আমরা 10 মন 20 মন করে আনি, আর না কম দামে বেচালানি লাগে। হাত বদল হইয়া যে জিনিসগুলি মানে কৃষক উৎপাদন করে ওরা বেচে 20 টাকা করে কেজি, ওইটাই বাজারে এসে হয় 60 টাকা করে কেজি। একই অবস্থা মাছের বাজারেও। 300 থেকে 500 টাকার নিচে মিলছে না কোনো মাছ। মাছের আমদানি খুব কম আর কি, এই জন্যই মাছের দাম বেশি আর কি। একটা মনিটরিং থাকলে ভালো হয়, মাঝে মাঝে মনিটরিংটা করা উচিত, রেগুলার না হলেও। তবে কিছুটা স্থিতিশীল দেখা গেছে মাংসের বাজার। প্রতি কেজি দেশি মুরগি বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়, ব্রয়লার 180 টাকা ও সোনালী 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি গরুর মাংসের দাম 750 টাকা এবং খাসির মাংস মিলছে 1200 টাকা কেজিতে। এদিকে বরিশালের বাজারে শিম ও পটলের দাম অস্বাভাবিক বেড়েছে। শিমের দাম প্রতি কেজি 200 টাকা এবং পটল বিক্রি হচ্ছে 80 টাকায়। এছাড়া টমেটো 130, মূলা 60, বরবটি 80, শসা 40, ঢেঁড়স 80 ও বেগুন বিক্রি হচ্ছে 140 টাকায়। অন্যান্য সবজির দাম কমছে, শুধু পটলের দামটা একটু বাড়তে, ঠিক আছে, এই আর সিমের দাম বাড়তে, সিম 200 টাকা কেজি। বাজার মনিটরিং খুব কম হইতেছে আমার মনে হয়। রোজায় যেরকম ছিল এখন সেরকম নাই। তবে মাছ বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামই। প্রকার ভেদে রুই বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়, পাঙ্গাস 150 থেকে 200 টাকা, তেলাপিয়া 150 থেকে 200 টাকা, শিং মাছ 350 থেকে 400 টাকা এবং কই মাছ 250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মনিরা কাজুরি, 71। ময়মনসিংহের বাজার দর নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে, তবুও দাম কেন সাধারণ মানুষের নাগালের বাইরে? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আমি রয়েছি নগরের সবচেয়ে যে বড় পাইকারি বাজার, এই মেছুয়া বাজারে। আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে বাজারটিতে এই শীতের যে আগাম সবজি সহ অন্যান্য যে সবজি রয়েছে তার সরবরাহ বেড়েছে। তারপরেও কিন্তু এখনো যে দাম যেটি সেটি ক্রেতাদের নাগালে আসেনি। ক্রেতারা বলছেন যে এই কাঁচা বাজার থেকে মাছের বাজার, প্রত্যেকটি বাজারের যে সিন্ডিকেটের কারণেই আসলে এই যে বাজার সেটি তাদের সাধ্যের মধ্যেই নেই। যদিও বিক্রেতারা বলছেন যে সরবরাহ বাড়লে সেটির দাম কমবে এবং তারা আশা করছেন যে আগামী সপ্তাহ নাগাদ সরবরাহ বাড়বে। আমরা যেটি দেখেছি যে পাইকারি বাজার থেকে খুচরা পর্যায়ে দামের একটি বিস্তর ফারাক, অর্থাৎ পাইকারি বাজারে যে শসা 25 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সেটি একটি মাত্র হাত বদল হয়ে যারা খুচরা পর্যায়ে বিক্রি করছেন সেখানে 50 থেকে 60 টাকার নিচে আসলে মিলছে না। তো আমরা যেটি দেখেছি যে এই কপি, যেটি ফুলকপি শীতের মৌসুমে আগাম উঠেছে, সেটি প্রতিটি 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বাজারে, কিন্তু সেটি যখন খুচরা পর্যায়ে বিক্রি হয় সেটি আমরা দেখেছি যে তার চেয়েও বাড়তি দামে কিছুটা বিক্রি হচ্ছে। তো আমরা একজন ক্রেতার সঙ্গে আমরা দেখছি যে তিনি 3টি ফুলকপি কিনেছেন, তার কাছ থেকে আমরা তার কাছ থেকে জানবো যে এটি কত করে কিনেছেন এবং পাইকারি কাছ থেকে না খুচরার কাছ থেকে। শুনছিলেন যে আসলে এই যে ছোট সাইজের যে চারটি আসলে প্রতিটি 20 টাকা প্রতি পিস পড়েছে। আসলে এটি এক পরিবারের জন্য হয়তো এই চারটির নিচে আসলে সম্ভব না একই সঙ্গে। তো আমরা যেটি দেখেছি যে সিম বা অন্যান্য যে শীতকালীন সবজি সেটিও কিন্তু আসলে এই অনেকটা বাড়তি দামে। তো যেটি স্থানীয় প্রশাসনের
নজরদারির যেটি দাবি সেটি তারা করেছেন ক্রেতারা, যে নজরদারি আগে যেটি নিয়মিত হতো সেটি এখন আসলে দেখা যায়নি। এই সুযোগেই কিন্তু আসলে প্রতিটি যে সবজি এবং মাছের যে বাজার সেটি আসলে ইচ্ছে মতো দাম রাখছেন। ধন্যবাদ বাবুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ময়মনসিংহের বাজার দর নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বাবুল হোসেন।